বর্ধমানে পৌঁছে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সোমবার বর্ধমান রেল স্টেশনে চাকরি চাই বাংলা কর্মসূচির আওতায় একটি ড্রপ বক্স বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিজেপি সাংসদের অভিযোগ, বর্তমান সরকার চাকরি চুরির সঙ্গে সরাসরি যুক্ত এবং এই কাজে স্থানীয় প্রশাসন সহযোগিতা করেছে। এই বিষয়ে তিনি ঠিক কি বলেছেন শুনব। নিয়োগ চাই, চাকরি চাই। পশ্চিমবাংলার যুব সমাজকে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভিখারি বানিয়েছে তা অত্যন্ত লজ্জার, এবং রাজ্য প্রশাসনের একাংশ এই চাকরি চুরির সহযোগিতা করছে। তাই এই রাজ্য সরকারের হাঁটাতে আমরা পথে পথে নেমেছি। আরে মশাই, পুলিশকে পুলিশের কাজ করতে বলুন। অ্যাডিশনাল এসপিকে একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন, 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন, বিজেপি জেনে ফেললেন, সবকিছু জেনে ফেললেন। আপনাকে তো নোবেল প্রাইজের জন্য শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ চুরি গেছে সেটার জন্য আপনাকে দম নাই। সৌমিত্রকে বিজেপির সাথে আছে, বর্তমানে ওদেরকে শূন্য করব। আমি দায়িত্ব পেয়েছি 28টা বিধানসভার, আর বাঁকুড়া জেলার 12টা, 40টা বিধানসভা দায়িত্ব পেয়েছি, 35টা সিট জেতাবো। আমি তো আপনাকে একটা কথা বললাম, আমি যে তারিখে ডেট পেয়েছি আমার কাছে রাজ্য সরকারের চিঠি আছে, কি তদন্ত করতে গেছিলাম সেটা কোর্টে বুঝবে। দম থাকে পুলিশের বাচ্চার, আমার বিরুদ্ধে তদন্ত করুক, আমি কোর্টে জমা দেবো, আমি তাকে অ্যান্সার দেবো। আমি একটাই কথা বলবো, বিজেপির যিনি সৌমিত্র খা, তিনি যে এলাকার এমপি, সেই এলাকাতেই তাকে ঠিক করে মানে না। সে আজকে বর্তমানে এসে বড় বড় কথা বলছে, আর যুবক যুবতীরা মমতা ব্যানার্জির পাশে আছে। বিজেপি বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল নরেন্দ্র মোদী যখন 2014 লোকসভার আগে। তো আজকে কত বছর হলো আপনি বলুন তো? তা 2 কোটি ইন্টু যদি 10 হয়, 20 কোটি চাকরি ইতিমধ্যে ভারতবর্ষের যুবক যুবতীরা পাওয়ার কথা। কটা ছেলে চাকরি পেয়েছে বলুন? একটা ছেলে চাকরি পেয়েছে। কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট প্রসেস বিলুপ্তর পথে। এই মুহূর্তে ভারতবর্ষে বেকারত্বের হার সব থেকে বেশি, যেটা বিগত 45 বছরে কোনোদিন ছিল না। যেটা নরেন্দ্র মোদী তাদের বিজেপি সরকারের আমলেই আজকে বেকারত্ব